বলতে পারছি না, তুমি তো জমিদারের মেয়ে। আমি কেমন করে মাকে ফেলে দিয়ে আসবো তুমি কি বলতে পারো কি? আমার মা তো নয়নে দেখতে পারে না, কত চলতে পারে না, কোথায় রেখে আসবো? বলছে জানি না, আমার কথা তোমার রাখতে হবে। যাও, আজই তোমার মাকে তুমি ফেলে দিয়ে আসবে। নিষ্ঠুর বলরাম মায়ের কাছে ছুটে এসে ডেকে ডেকে বলছে, মা, ও মা, চলো না একটু মামার বাড়িতে বেড়াস। স্কুলে যেতাম, কলেজে যেতাম, আমার জীবনে তো কোনো সময় পাইনি, আজ আমি বেশ সময় পেয়েছি, চলো আমাকে নিয়ে একটু মামার বাড়িতে যাবে। মা ডাক দিয়ে বলছে, খোকন রে, চলবার মতো বাহুবল নাই আমার, আমি তো চলতে পারি না, তুই বরং ঘুরে আয়। বলছে না মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার দুটি হাত ধরে নিয়ে যাবো। মা জানে না যে কখন কতটা পর হয়ে গেছে। খোকনের কথা মতো বৃদ্ধ মা বিশাল শয্যায় আছে, তবু ওই খোকনের হাত ধরে ছুটে চলেছে বাবার বাড়ি। কিছু পথে গিয়ে ডেকে ডেকে বলছে, খোকন রে, আর কত দূরে, আমি তো আর চলতে পারছি না। বাবা, আর কত দূরে আমার বাবার বাড়ি তুই বলতে পারিস? কিছু দূর গিয়ে দেখে একটা বৃক্ষ গাছ। বড়রা ডাক দিয়ে বলছে, মা, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিপাসার জল নিয়ে আসি, তোমার যে ক্ষুধা পেয়েছে আমি খাবার নিয়ে আসি। মা তো চোখে দেখে, বৃক্ষের নিচে মাকে রেখে বলরাম ছুটে চলেছে বাড়িতে। বাড়িতে দেখতে পায় পৌষ মাসে শীতের দিনে একটা পুত্র সন্তান তার স্ত্রী কোলে এসেছে, প্রস্রাব করে সমস্ত বস্ত্রগুলি ভিজে ফেলেছে, শুকনা বলতে আর কোনো বস্ত্র। দুটি হাতে জোরে ধরে বলছে, বাবু, খোকন সোনা, এসো আমার বাড়িতে পারে ঘুমাও, ওখানে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে, আসো বাবা, এসে শোনা। বলরাম মনে মনে চিন্তা করছে, গোবিন্দ রে, কত রাত জাগরণ করে না জানি আমার মা আমাকে বাক্যের পরে রেখেছিল, আজ নিজের হাতে আমি মাকে বনবাসে দিয়ে দিলাম। দরদি, যাবো, মাকে আনতে যাবো। বলরাম ছুটে চলেছে মায়ের কাছে, এসে দেখে জল জল করতে করতে, জল পিপাসায় ক্ষুধার জ্বালায় মা জীবনের বেলা ডুবে গেছে। মা চিরতরে ওই বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়েছে। বলরাম ডেকে ডেকে বলছে, মা, ও মা, তুমি কি কোনোদিন আমাকে একটু কখনো বলে ডাকিবে না? অভিমান করেছো বুঝি? তুমি অভিমান করো না, একবার মৃদু সুরে তুমি আর একটু খোকনে বলে ডাকো, মা, ও মা, মারে আমার মতো সন্তান যেন ঘরে আর না আসে। তাই বলরাম আমার আজ কবির ভাষায় গিয়ে উঠলেন, ও মায়েরা কপটা জন্ম জন্মান্তরে ও
দরদিন মা মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী সীতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিদিয়া ফিরে এলো না। আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল সেই দেয়া ফিরে এলো না। হলে পরে মানায় তাকে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকি না। ভূমিষ্ঠ হলে পরে মানায় তখন কোলে তুলে ওই কষ্টের কথা মায়েরা মনে থাকে না। ভূমিষ্ঠ হলে
কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। ওই আমার মা যে জগতের শিরা, মায়ের নিন্দা করেন যারা। ও মা, জনম দুঃখিনী মা, তাই এই যুবক ভাইদের কাছে আমার ছোট্ট একটা মিনতি অনুরোধ, যে যদি কারো ঘরে বৃদ্ধ পিতা মাতা থাকে, আপনি অমৃত সুধা দিবেন না, লবণ দিয়ে অন্ন দিবেন, হাসি মুখে দিবেন, পিতা মাতার সেবা করে হৃদয় তৃপ্তি পাবেন। আর যদি আপনি রাজভোগ রান্না করে তৈরি করে বাঁকা নয়নে পিতা মাতার সেবা দেন, তারা ভোজন করে কিন্তু হৃদয় তৃপ্তি পাবে না।